আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। এসআইআর আতঙ্কে অসুস্থ, অক্সিজেনের নল গুঁজে শুনানিতে হাজির ৬৮ বছরের বৃদ্ধ। যাতায়াতের ধকলে তার মৃত্যু বলে দাবি পরিবারের। 2002 সালে নাম নিয়ে শুনে সেখানে উনি খুব চিন্তা করতো। চিন্তা তো হয়ে এবার শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছি। সেখানে নিয়ে আবার ফের ছুটি করে বাড়ি এনে আবার ফের হেয়ারিং করে ফের ওই হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে ভর্তি হয়নি, নিয়ে আর ইমার্জেন্সি ঘরে ঢুকে সবে ডাক্তাররা দেখছে, সেই সময় মারা গেছে। 2002 সালের তালিকায় নাম না দেখে অসুস্থ হয়ে পড়েন জয়নগর 2 নম্বর ব্লকের গড়দেওয়ানি অঞ্চলের উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা নাজিদুল মোল্লা। বছর ৬৮ বৃদ্ধ নাজিদুল মোল্লাকে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। তার মধ্যেই এসআইআরের শুনানির ডাক আসে। নাকে অক্সিজেনের নল গুঁজেই তাকে নিয়ে শুনানিতে হাজির করে পরিবারের লোকজন। শুনানি শেষে ফের হাসপাতালে ফিরেই মৃত্যু হয় তার। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার উপর শুনানির ধকল সহ্য করতে পারেননি তিনি। খবর শুনতো এসআইআর এর সম্বন্ধে, মানে বয়সে অতটা কিছু জানতো না। তাই এসআইআর কি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা এই ব্যাপার। তা যাদের 2002 সালে লিস্টে নাম থাকবে না, তাদের ভোটার লিস্টে থেকে নাম কাটা যাবে বা তাদের নাম আর আসবে না। ভিডিও থেকে নোটিশ এসছে, ওরা হচ্ছে হিয়ারিংয়ে যেতে হবে। তা উনি একটু যে বললো যে আমাদের হচ্ছে কি 2002 সালে নাম নিয়ে আমরা ছোটোবেলা থেকে বা আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদু ঠাকুরদা এখানে ধন্য নামে পাড়া চলছে। কাবিল মোল্লা আমার ঠাকুরদার নাম, ঠাকুরদার নামে পাড়া চলছে, সেখানে আমাদের 2002 নাম নেই। তা সেইভাবে ওনার হচ্ছে কি একটু আতঙ্কিত ছিল। আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। তা আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আপনি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয়, বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যাই। চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থা চিকিৎসা হচ্ছে। এবার এদিকে হিয়ারিংয়ের নোটিশ ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা আমরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছি এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই পরিস্থিতি না নিয়ে গেলে হবে না। ওনারা বললো ঠিক আছে নিয়ে যাবে, এটাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওখান থেকে না দাবি সই দিয়ে নিয়ে এসেছি। এসে এখানে কাগজপাতি রেডি করে আবার হচ্ছে নিয়ে যাব, কিন্তু আজ এদিকে হিয়ারিংয়ের ডেট সামনে পড়ে আছে। এবার হিয়ারিংয়ের ডেট পড়ে আছে, ওখানে নিয়ে গিয়েছি। অক্সিজেনের অবস্থা, এখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, আর উনি সারাক্ষণই অক্সিজেন থাকে, অক্সিজেন অবস্থায় বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে নিয়ে আসা হয়। একটা এক্সট্রা থাকে, একটা ওনার কাছে লাগানো থাকে কন্টিনিউ। সেই অবস্থায় আমরা নিয়ে গেছি হিয়ারিংয়ে। নিয়ে এসে বাড়ি থেকে এসেছি, একটা দিন ছিল, তার পরের দিন সকালবেলা ওই নিয়ে হাসপাতালে নিয়ে গেছি। নিয়ে যেতে যেতে উনি মারা গেছে। যেতে হাসপাতালে নিয়ে গিয়ে গেটে ঢুকিয়েছি, ডাক্তাররা এমার্জেন্সি রুমে, ওনাকে দেখতে দেখতে মারা গেছে। মানে কী সমস্যা? উনি একটু চিহ্নিত ছিল যে ওনার হার্টের সমস্যা এসে গিয়েছিল। ওনার চিন্তাভাবনা সবসময় ছিল যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে। এ বিষয়ে তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ বলেন, প্রাণ গেল নাজিদুল মোল্লার, জয়নগর 2 নম্বর ব্লকের উত্তর ঠাকুরচকের বাসিন্দা। যখন থেকে তার নামে নোটিশ এসছে, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। চিত্তরঞ্জনে হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে ছুটি দেয়নি, ছুটি করে আনতে হলো হিয়ারিংয়ের ডেটে হাজির থাকার জন্য। হিয়ারিংয়ের ডেটে তিনি হাজির হলেন এবং সেখানে অক্সিজেন, নাকে অক্সিজেন, মুখে অক্সিজেন সহ তিনি এই হিয়ারিং করালেন এবং হিয়ারিংয়ে আসার পর থেকে তিনি আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার পর তিনি অবশেষে সেই পরলোক গমন করলেন, স্বর্গদেশে চলে গেলেন। তো আজকের এই যে এসআইআর নামক ষড়যন্ত্র, এসআইআর নামক চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচন কমিশন
যেভাবে বাংলার মানুষের একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কখনো বিএলের মৃত্যু, কখনো বা সাধারণ নাগরিকের যারা জন্মসূত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক, বাংলার নাগরিক, তাদের শুধুমাত্র কাগজপাতির অভাবে যে একের পর এক প্রাণ দিতে হচ্ছে, এর দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিতে হবে। তৃণমূল নেতার পাল্টা জবাবে ভারতীয় জনতা পার্টির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, জয়নগর 2 এর যে মৃত্যু ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। যে কোনো মৃত্যুই দুঃখজনক, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। কিন্তু তৃণমূল মানে মৃত্যু রাজনীতি করে, তৃণমূল মানে লাশের রাজনীতি করে, আবার প্রমাণিত। নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনের যে রুলস আছে সেখানে স্পষ্টই উল্লেখ আছে 85 বছরের ঊর্ধ্বে হলে তাদের বাড়িতে গিয়ে তাদের হেয়ারিংয়ের কাজটা কমপ্লিট হবে, এবং যদি কেউ বিশেষভাবে অসুস্থ থাকে তারা অ্যাপ্লিকেশন করলে নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশনার তাদের সেখানে গিয়ে তাদের বাড়িতে গিয়ে আর তাদের হেয়ারিং নেবে, পুরো ব্যবস্থা নিয়ে তাদের প্রস্তুত আছে, নির্বাচনী রুলস আছে দাদা। তো এটা কি হচ্ছে দেখছি আমরা, তৃণমূলের নেতারা সর্বতভাবে মানুষকে, পশ্চিমবঙ্গবাসীকে ভুল পথে পরিচালিত করছে, তাদের সত্যটা জানায়নি, বারবার ভুল পথে তাদের পরিচালিত করছে, এটা প্রমাণিত। ইনি যদি সেইভাবে অসুস্থ থাকতেন বা ছিলেন, এটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে তৃণমূলের নেতারা, তাদেরকে জানানো হয়নি। অর্থাৎ তৃণমূলের নেতারা, আমরা স্পষ্টই দাবি করছি, তৃণমূল নেতারা চাইছিল ওনাকে এইভাবে টেনে আনা হোক হসপিটাল থেকে এই ইয়ারের কাছে, পথে তাদের মৃত্যু ঘটুক, আর সেটা নিয়ে আমরা রাজনীতি করব। এই তৃণমূলের চক্রান্ত এটা করেছে, এই চক্রান্তের ফাঁস একদিন হবে এবং এর জবাব দিয়ে তৃণমূলকে করতে হবে। এই পরিবার তৃণমূলের নেতাদের কাছে জবাব দিয়ে করুক। যেহেতু নির্বাচন কমিশনের আইন আছে, অ্যাপ্লিকেশন করলে তারা তার উপযুক্ত ব্যবস্থা নেবে, তাকে হেয়ারিংয়ের জন্য সেখানে যাবে তারা, সেটা তারা পরিবারকে না জানিয়ে, এটা সম্পূর্ণ লুকিয়ে, তাদেরকে ভয় দেখিয়ে এই নোংরামিটা কেন করা হলো? আসলে তৃণমূল লাশের রাজনীতি করে, তৃণমূল লাশের রাজনীতি করতেই অভ্যস্ত, আর পশ্চিমবঙ্গের মানুষকে বারবার তারা ভুল পথে পরিচালিত করে চলেছে। আমরা ধিক্কার জানাই তৃণমূলের এই মানসিকতাকে। আর যেসব নেতারা এইসব কথা বলছে, আরে আপনারা তো আপনার দিদির কথায় গলা মিলিয়ে বলেছিলেন এসআইআর আমরা করতে দেব না, কি করে হলো? কাগজ আমরা দেখাবো না, যাতে আপনাদের দোষর যারা তারা কেন দেখাচ্ছে? অর্থাৎ সরকারি নিয়ম সবটা হবে, কিন্তু বারবার তৃণমূল বুড়ো আঙুল দেখিয়ে বারবার মানুষকে ভুল পথে পরিচালিত করে এই নোংরা রাজনীতি খেলায় মেতে উঠেছে। ধিক্কার জানাই তৃণমূলী মানসিকতাকে। নমস্কার, উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।